আজকে আমি বিভিন্ন ভাতা সম্পর্কে একটা আপডেট এসেছে সেটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে চাই। সবার প্রথমে বিধবা ভাতার কথা বলছি। বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা এই ফর্মটা শিবিরে জমা নেওয়া হচ্ছিল। কতটা কাজ হবে না হবে সেটা আমার জানা নেই, কিন্তু ফর্মটা শিবিরে কিন্তু জমা নেওয়া হচ্ছিল, ঠিক আছে? এটা আমি কনফার্ম খবর আছে। আবার 22 তারিখের পর থেকে আবার শিবির চালু হবে, ওখানেও কিন্তু জমা নেওয়া হবে বৃদ্ধ ভাতা আর বিধবা ভাতার ফর্ম। এটা কিন্তু নতুন, যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য। যারা অলরেডি বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা পেয়ে এসেছেন তাদেরকে কিন্তু কিচ্ছু করার দরকার নেই। যারা নতুন 60 বছর হয়েছে তারা যারা অ্যাপ্লাই করতে চায়, বা কেউ যদি বিধবা হয়ে থাকে তারা যদি অ্যাপ্লাই করতে চান, তারা শিবিরে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আর 22 তারিখের পর থেকে আবার শিবির বসবে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার এরিয়ায় কোথায় শিবির বসেছে, সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড যে খবরটা এসেছে, এতদিন থেকে আমরা যে বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা যে সমস্ত ভাতাগুলো চলছিল পশ্চিমবঙ্গে, সেগুলো স্ট্যাটাস চেক করতে পারছিলাম না। হ্যাঁ, মাঝখানে এসেছিলো আবার স্ট্যাটাস চেক করার অপশানটা, কিন্তু আবার সরে গিয়েছিল, ওখানে কোনো কাজই হচ্ছিল না ওয়েবসাইটে। তাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে, যেখানে গিয়ে আমরা ভাতার বিভিন্ন তথ্য দেখতে পারবো। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। লাইভ আমি একটা স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই মুহূর্তে একটা সাইবার ক্যাফে স্টার্ট করতে চাইছেন। দেখুন, এই মুহূর্তে সাইবার ক্যাফে স্টার্ট করানো সবচেয়ে বেস্ট টাইম, কারণ এই টাইমে অনেক নতুন স্কিম আসতে চলেছে যেগুলো অনলাইনে হতে চলেছে, এবং অনেক মানুষ আছে যারা ফর্ম ফিল আপ করবে। এবং আমাদের রাজ্য সরকার অ্যানাউন্স করেছে যে এরপর থেকে সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোনো পয়সা লাগবে না। তাই এটাতে ঢালাও সবাই অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কারণ কোনো পয়সা লাগবে না, ওই 40, 50, 60 টাকা দিয়ে যে কেউ অ্যাপ্লাই করে নিতে পারবে। তো তাই অনেকেই অ্যাপ্লাই করতে চলেছে। আর এই সাইবার ক্যাফের বিজনেসটা আস্তে আস্তে খুব ভালো জায়গায় যেতে চলেছে, কারণ 3000 টাকা করে মান্থলি দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে, সবাই টাকাটা তুলতে আসবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যে হবে, এই পিএসের ব্যবসাটা বাড়বে। তো এই মুমেন্টে দাঁড়িয়ে সবচেয়ে বেস্ট টাইম সাইবার ক্যাফে ওপেন করার। আর আপনি যদি ভাবছেন যে একটা সাইবার ক্যাফে ওপেন করবেন, কিন্তু বুঝতে পারছেন না কীভাবে ওপেন করবেন, কীভাবে চালাবেন, এই পিএস সিস্টেমটা কীভাবে কাজ করে, আধার দিয়ে কীভাবে টাকা তুলতে হয়, কীভাবে কী জিনিসটা ম্যান্ডেটারি ইউজ করতে হয়, দেখুন এই সমস্ত কথা না আমি খুলে ইউটিউবের মধ্যে সব কথা বলতে পারি না, কারণ ইউটিউবের মধ্যে বলতে হলে অনেক কিছু মুখ সামলিয়ে বলতে হয়। আর আপনি যদি চান যে আমি এই সমস্ত কিছু আপনাকে শিখাই, তাহলে মাত্র 49 টাকায় আপনি একটা কোর্স পেয়ে যাবেন, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। প্রথম 100 জনের জন্য 49 টাকা, তারপরে এটা বেড়ে হয়ে যাবে 499 টাকা। যদি আপনি চান পারচেস করতে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল, আপনি গিয়ে পারচেস করতে পারেন। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন বিভিন্ন ভাতার। এখানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে যাবেন, এখানে স্কিমে সিলেক্ট করবেন। যদি ওল্ড এজ পেনশন হয় তাহলে পরে এখানে দেখুন WCD ওল্ড এজ পেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ বাই, এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব। আপনি বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন। এখানে মোবাইল নাম্বারে আমি ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেব। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা আমি বসিয়ে দেবো। বসে দিয়ে এখানে আমি সার্চে যেই ক্লিক করব, সার্চে ক্লিক করার সাথে সাথে এখানে দেখিয়ে দিবে বেনিফিশিয়ারি আইডিটা, তার নাম, ব্যক্তির নাম, যে অ্যাপ্লিকেন্টের নাম, তার ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন, কোন ব্যাঙ্কে টাকাটা ঢুকবে, সেই ব্যাঙ্কের স্ট্যাটাস, মানে ব্যাঙ্কের অ্যাকাউন্টের লাস্টের 4টা ডিজিট IFSC কোড, কোন ব্যাঙ্ক সেটা দেখিয়ে দিবে। এখানে দেখুন এখানে দেওয়া আছে কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড হয়ে গেছে, মানে সব ঠিক আছে, কিন্তু অ্যাপ্রুভাল এখনও পাইনি, অ্যাপ্রুভাল পেন্ডিং। এখানে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আমি পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পারবো, কিন্তু যেহেতু ইনি কোনো পেমেন্টই পাইনি, তাই এখানে নো ডেটা ফাউন্ড দিস ফাইন্যান্সিয়াল ইয়ার দেখাচ্ছে, ঠিক আছে? কারণ ইনি কোনো পেমেন্ট এখন অবধি পাইনি। এরকম করে আপনিও যে কারোর পেন্ডিং স্ট্যাটাস শো করতে পারবেন, দেখতে পারবেন কি তারটা হয়েছে কি হয়নি, ঠিক আছে? আর মনে হয় খুব তাড়াতাড়ি ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হয়ে সবার কাজ স্টার্ট হয়ে যাবে।